আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জানাই আমাদের জুনায়েদ টিউটোরিয়ালে স্বাগত। আমি ষষ্ঠ শ্রেণীর যেই বর্তমান আয়োজনে আছি, ষষ্ঠ শ্রেণীর আয়োজন অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন যে অধ্যায়টা, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে এসে আমাদেরকে যা যা আলোচনা করতে হবে তা হচ্ছে, এখানে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানবো, সাইটোপ্লাজম সম্পর্কে জানবো। এখন তোমার মনে প্রশ্ন হচ্ছে, স্যার প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম কি, হোয়াট ইজ দিস, এই জিনিসটা কি? এগুলো তোমাদেরকে আমি নেক্সট দিন পড়াইছি, এগুলো খুব সোজা। আজকে আমরা আগে জানবো জীবকোষের প্রকারভেদ। এবার বলছে পার্ট টু জীবকোষের প্রকারভেদ। অর্থাৎ আপনি তো জীবকোষ বলতেছেন, জীবকোষ ঠিক কয় প্রকারের হয়, জীবকোষ কেমন, এটা আপনি আমাদেরকে যদি একটু বলেন তাহলে সুবিধা হয়, তাই না? এটাই আমি আজকে তোমাদেরকে বলবো। তো দেখো, নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। কোষের নিউক্লিয়াসের চিত্র আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, কোনো সমস্যা নেই, আমি আছি না, সবকিছু পানি করে দেব। যথা আদিকোষ এবং প্রকৃত কোষ। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াস অর্থাৎ কোষের ভিতরে তুমি শুধু ফিল করো যে কোষের ভিতরে একটা অঙ্গাণু আছে যার নাম কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। তাহলে আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। অর্থাৎ আদিকোষটা হচ্ছে এমন যার যে তার নিউক্লিয়াসটা কি? কোনো আবরণী দ্বারা, কোনো মেমব্রেন দ্বারা, কোনো পর্দা দ্বারা আবৃত নয়। অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসটি নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না, তাকে কি বলে? আদিকোষ বলে। যেমন ব্যাকটেরিয়া। এই যে এখানে চিত্র দেখো, এই মামলাটা হচ্ছে ব্যাকটেরিয়া। এর নাম কি? এর নাম হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে নিউক্লিয়েড, তারপর সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে, পিলি আছে, তারপর ফ্লাজেলা, তারপরে কোষ ঝিল্লি আছে, তারপরে কোষ প্রাচীর আছে, ক্যাপসুল আছে। এগুলো প্রত্যেকটা সম্পর্কে তুমি জানবা। তুমি সে এখন পড়তেছো, তোমার ফিল করা দরকার, তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? এবার দেখো, প্রকৃত কোষ কি? প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি থাকে? আবরণ থাকে। অর্থাৎ আদিকোষের ঠিক বিপরীত হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষের ঠিক বিপরীত হচ্ছে আদিকোষ। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে, অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসটা আবৃত থাকে, এই কোষকে আবার কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। যথা দেহকোষ ও জননকোষ। দেহকোষ ও জননকোষ হচ্ছে কোন কোষের প্রকারভেদ? প্রকৃত কোষের। কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। তাহলে দেহকোষ দেহের গঠন ও কিতে? বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। অর্থাৎ এই সমস্ত কোষ বিভাজনের কারণে, অর্থাৎ দেহকোষ, এই যে দেহ ও জননকোষ, এই দুই কোষের বিভাজনের কারণে, অর্থাৎ দেহকোষ বিভাজনের কারণে কি হয়? দেহ বৃদ্ধি হয়। জননকোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। জননকোষের কাজ কি? জীবের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়। যেমন গোলাকার, অর্থাৎ কোষের যে আকারটা, এটা ঠিক কেমন? এটা গোলাকার। এটা কেমন? ডিম্বাকার। এটা কেমন? আয়তাকার। সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। অর্থাৎ কোষ খালি চোখে দেখা যায় না। এখানে নতুন অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, দেহকোষ, জননকোষ ও অণুবীক্ষণ যন্ত্র। অর্থাৎ এখানে নতুন নতুন যে অংশগুলো আছে, এই অংশগুলো হচ্ছে কি কি? এই অংশগুলো হচ্ছে 1 নাম্বার প্রোটোপ্লাজম, 2 নাম্বার দেহকোষ, 3 নাম্বার জননকোষ ও অণুবীক্ষণ যন্ত্র, তাই না? এবার তোমাদেরকে আমি একটু দেখাই একটি জীবকোষের গঠন। অর্থাৎ একটা জীবকোষ আর কেমন, এটা কেমন, কি দেখতে, এটা দেখতে কেমন, এটা কি দিয়ে তৈরি, এটা আমরা দেখব। তো দেখো, একটি জীবকোষ এতই ছোট
যেটা খালি চোখে দেখা যায় না। অর্থাৎ একটা জীবকোষ এত পরিমাণ ছোট, এত ছোট যে সেটা খালি চোখে দেখা যায় না। তাই বলে মানুষ কিন্তু বসে নেই। মানুষ কি বসে আছে? অবশ্যই নেই। মানুষ এটা নিয়ে গবেষণা করতেছে। হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই যে কোষ এগুলো খুব ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন অনুবীক্ষণ, ইলেকট্রনিক বা বিদ্যুৎ ব্যবহার করে যে অনুবীক্ষণ যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে কি করা যায়? কোষের যে অঙ্গাণুগুলো আছে, কোষের যে অঙ্গগুলো আছে, এগুলো সূক্ষ্মভাবে কি করা যায়? জানা যায়। এগুলো সম্পর্কে ক্ষুদ্র একটা সূক্ষ্ম একটা ধারণা নেওয়া যায়। এখন আমরা জানি যে এগুলো দেখতে কেমন, কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ জানতো না এগুলো কেমন, তাই না? তোমরা অর্থাৎ তোমরা যদি তোমাদের দাদাদেরকে জিজ্ঞাসা করো, দাদা তোমাদের সময় কি ফোন ছিল? বলবে কারো কারো দাদার সময় ফোন থাকতেও পারে, তবে দেখবা সেই যে ফোনটা ছিল, এই ফোনটা কেমন ছিল জানো? পুরা গ্রামে একটা ফোন ছিল, ঠিক এরকম সিস্টেম। তাই মানুষ কিন্তু আগে এই কোষ সম্পর্কে তেমন একটা জানতো না। এর ফলে কোষের অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এবার আমরা কি করব? এবার কোষের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। এখন আমরা কোষের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব, তাই না? এবার দেখো, কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। উদ্ভিদ কোষেই একমাত্র কোষ প্রাচীর দেখা যায়। অর্থাৎ প্রাণী কোষ আগে তুমি যখন অন্য একটা বই পড়বা, অর্থাৎ উপর লেভেলে যখন যাবা, তুমি জানবা যে প্রথমে কোষ দুই ভাগে বিভক্ত ছিল, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কি? গাছের দেহে যে কোষ থাকে তাই উদ্ভিদ কোষ। প্রাণী কোষ কি? প্রাণী কোষ হচ্ছে প্রাণীর দেহে যে কোষ থাকে তাই হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, এটি জড় পদার্থের তৈরি। তার জড় পদার্থের তৈরি যে প্রাচীর, একটা আবরণী। অর্থাৎ কোষটা কেমন আমরা জানলাম, এগুলো ডিম্বাকার, আয়তাকার, গোলাকার হতে পারে। এই ডিম্বাকার, আয়তাকার, গোলাকার এগুলোর মধ্যে কোষের যে একটা তোমার পর্দা আছে, কোষের যে উদ্ভিদ কোষের যে একটা বহিরা আবরণ আছে, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে কোষ প্রাচীর। কোন কোন কোষের প্রাচীরে ছিদ্র থাকে, কোন কোন কোষের প্রাচীরে কি থাকে? ছিদ্র থাকে। এদেরকে কূপ বলে। কোষ প্রাচীরে কোষের আকার প্রদান করে। কোষ প্রাচীর কি করে? কোষটাকে যেহেতু ধরে রাখে। মনে করো একটা ফুটবল আছে, ফুটবলটাতে তুমি যদি বহিরা আবরণটা না দাও, ফুটবলে কি বাতাস থাকবে? অবশ্যই না। ঠিক একইভাবে কোষ প্রাচীরও এই একই কাজটি করে থাকে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে। কি করে? রক্ষা করে। এবার দেখো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটি প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষ প্রাচীরের ভেতরে, কোষ প্রাচীরটা বাইরে ধরে আছে না, এর ভিতরে তো অবশ্যই কিছু আছে। এই যে এর ভিতরে যে আবরণটা আছে, এটাই হচ্ছে কোষ প্রাচীরের অভ্যন্তরে, অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে পাতলা পর্দা বেষ্টিত, অর্থাৎ জালের মতো পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে, অর্থাৎ জেলির মতো। জেলি কেমন? জেলি পানির মতো না। জেলি কি কঠিন? না। তরল ও কঠিনের মাঝামাঝি একটা অবস্থা, এটা হচ্ছে প্লাজমা। এটাই হচ্ছে পাতলা তরল জেলির মতো থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। একে একে জীবনের ভিত্তি বলা হয়। তাহলে জীবনের ভিত্তি বলা হয় কাকে? জীবনের ভিত্তি হলো প্রোটোপ্লাজম। এর তিনটি অংশ, এর অংশ হলো তিনটি। কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের অংশ হলো তিনটা। এক নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি, দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। তোমাদেরকে এখন আমি কিছু জিনিস দিই। ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে হচ্ছে বহিরাবরণ, একটা আবরণ, আস্তরণ, পর্দা। হ্যাঁ, সাইটোপ্লাজম এটা সম্পর্কে জানবা। এবার দেখো, এটা কোষের সুন্দর একটা চিত্র দিচ্ছে। চিত্রটা কেমন জানো? চিত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই, আমি এটাতে ড্র করি। দেখো চিত্রটা হচ্ছে এই যে মামুর বেটা এগুলো আছে না, আমি এগুলোকে এক এক রকম করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো এখানে এই অংশগুলো আছে না, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, থিকনেসটা একটু বাড়াই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এর নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। অর্থাৎ এই যে আবরণটা,
এর নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। দেখো উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। এবার দেখো কোষ প্রাচীর, এই যে আবরণটা, এই যে বহির আবরণটা না, এই যে আবরণটা আছে না, এই যে আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এটা কি করে? উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটার নাম হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে এটাকে। এবার হচ্ছে কোষ ঝিল্লি। এই যে কোষ প্রাচীর, তোমাদেরকে আগে বলছে যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই যে কোষ প্রাচীরের পরে যে আবরণটা উদ্ভিদ কোষে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। আর প্রাণী কোষে যে বহির আবরণটা আছে, এটার নাম কি? কোষ ঝিল্লি, তাই না? আচ্ছা, এবার দেখা যাক, এখানে আছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এখানে আছে সেন্ট্রোমিয়ার, এখানে আছে গোলজি বস্তু, এখানে সেন্ট্রিওল। এগুলাই তোমরা পরবর্তী ক্লাসে আরো যাই পাবা। পরবর্তী ক্লাসে তোমরা আরো এটা আরো বিস্তারিত ভাবে জানতে পারবা। তো তোমরা শুধু এখন জানলা যে প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? এবার তোমাদেরকে আমি একটা কোষ দেখাই, কোষটা দেখতে কেমন। এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম, আমি তো আর বলি না যে কোষটা কেমন। এই দেখো, কোষ ঠিক দেখতে এরকম, কোষগুলা দেখতে এরকম। কোষ ঠিক দেখতে এমন।